হ্যালো বন্ধুরা, দেখো আজ আমি রান্না করেছি মশালা রুইয়ের রেসিপি। তো দেখো কীভাবে করেছি। প্রথমে আমি মাছগুলো ধুয়ে কেটে ভেজে নিয়েছি। এই ভেজে নিয়ে তারপর আমি একটা মশলা রেডি করে নিয়েছি। এই মশলাটা হলো দেখো ধনে, জিরে, সর্ষে এবং প্রায় গোলমরিচ দিয়ে, আর তার সঙ্গে দেবো আদা আদা দিতে এক টুকরো, রসুন দিয়েছি 4-5 টুকরো, আর দিয়েছি কাঁচা লঙ্কা, যেমন ঝাল খাবে সেরকম দেবে, আর দিয়েছি তার সাথে একটা টমেটো। এবার এটা আমি জল দিয়ে পেস্ট করে বেটে নেব। তারপরে দেখো মাছ ভাজা হয়ে গেছে। এই তেলে দিয়ে দেবো এলাচ আর গোটা জিরে, ফড়ঙ্গ। এই ফড়ঙ্গগুলো একটু ভেজে নেবো গন্ধটা বেরোনো পর্যন্ত। একটু 2-4 সেকেন্ড নেড়ে চেড়ে নেবো। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু ভালো করে লাল লাল করে ভাজতে হবে, কারণ পেঁয়াজটা লাল লাল করে না ভাজলে রঙটাও ভালো আসবে না, আর টেস্টটাও ভালো আসবে না। সেই জন্যে পেঁয়াজটা একটু ভালো করেই ভাজতে হবে। তো দেখো আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এই যে বেটে রেখেছিলাম, হলুদটা দিয়ে দিলাম। কেন বলো তো? হলুদটা দিয়ে দিলাম কারণ রঙটা ভালো হবে। তেলে হলুদ দিলে রঙটা ভালো হয়, সেই জন্য হলুদটা আগেই দিয়ে দিলাম। এবার দেখো ওই পেস্টটা দেবো, একটু নেড়ে চেড়ে নিলাম। এবার পেস্টটা দিয়ে দেবো। ওই পেস্টটা দিয়ে দিলাম, যেটাতে ধনে, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন সব মিলিয়ে যেটা আমি বেটে নিয়েছিলাম মিক্সিতে সেটা। আর তার সাথে দিয়ে দিলাম 2 চামচ টক দই। আর টক দইটা দিলে গ্রেভিটা অনেক ঘন হবে এবং খুব একটা স্মুথলি গ্রেভিটা হবে। খেতেও টেস্টি হয়, তার সাথে দেখতেও খুব সুন্দর হবে। তো সেই জন্য এবার আমি দইটা কিন্তু ভালো করে ভাজতে হবে মশলার সাথে, তেল ছাড়া পর্যন্ত। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে। তো দেখো আমি ভেজে নিচ্ছি, আর দেখো তেল ছেড়ে ছেড়ে এসছে ধারে ধারে, দেখতে পাচ্ছ তোমরা। তো আমি সেইভাবেই ভাজছি। ভেজে নিয়ে তারপর দেখো সবসময় তেল ছেড়ে এসছে। এইরকম যখন হয়ে যাবে মশলাটা, তখন জানবে যে তোমার মশলাটা তেল ছেড়ে এসছে, কড়াই থেকে ছেড়ে দিচ্ছে, ভাজা হয়ে গেছে। এবার এর সাথে দেবো আমি জল। দেখো আমি বেশি জল দেবো না, এটা একটা মাখো মাখো একটু গ্রেভিওয়ালা। এটা তুমি ফ্রাইড রাইসের সময় খেতে পারবে, লুচির সাথে খেতে পারবে, রুটির সাথে খেতে পারবে, সবের সাথেই খেতে পারবে। এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে খানিকক্ষণ ফোটাবো। এবার দেখো মাছগুলো, আমি কারা কারা মুন্ডু খেতে ভালোবাসো, আমার মাছের মাথা খেতে, লেজা খেতে খুব ভালো লাগে, সেইগুলো আমি আগে দিয়েছি। কারণ এইগুলোই তো বেশি টেস্টি হয় না, কিন্তু অনেকে পছন্দ করে না মাথা, লেজ। এটা আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি ওইটাই আগে দিলাম ভালো। তো দেখো এই 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম লাস্টে। তোমরা ঘি দিতে পারো, কিন্তু আমি দিইনি ঘি, কারণ ঘি দিলে আরেকটু রিচ হয়ে যাবে, এত মাছ রান্না, সেই জন্য ঘি দিইনি। তো তোমরা চাইলে ঘিও দিতে পারো 1 চামচ। এবার ঝোলটা দেখো পিছনে একটা কসুরি মেথি ছড়িয়ে দিলাম ওপর থেকে, কারণ ধনে পাতা আমার কাছে ছিল না, আর ধনে পাতা দিতে পারিনি, তার জন্য একটু কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথি দিলেও রান্নাটা খুব সুন্দর হয়। তো এবার গ্রেভির রঙটা কী সুন্দর এসছে দেখো বন্ধুরা। কত ঘন হয়েছে দেখো, গ্রেভিটা দারুণ ঘন হয়েছে। তো এই হয়ে গেল আমার রেসিপি। তো দেখো কী সুন্দর দেখতে লাগছে না? এবার আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো কত সুন্দর লাগছে। তোমরা বাড়িতে একবারও চেষ্টা করবে বানিয়ে খাওয়ার। আর আমার চ্যানেলটাকে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। তোমরা আমাদের পাশে থাকো, আমরা জাস্ট এই শুরু করেছি,
আমাদের চ্যানেল খুবই ছোট চ্যানেল, ঠিকভাবে হয়তো যদি আমাদের কোনো ভুল হচ্ছে সেগুলো আমাদেরকে বলে